যে আসমান থেকে পৃথিবীর কাদামাটি দিয়ে স্ট্রাকচার বানিয়ে দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে দিয়ে কিছুদিন জান্নাতে রাখার পর আল্লাহর একটা হুকুমের খেলাপ করার কারণে গন্ধম ভক্ষণের কারণে পেশাব পায়খানা লেগে গিয়েছিল, তাদের পেশাবের জ্বালা লেগে গেল, পায়খানার বেগ লেগে গেল। আল্লাহর কাছে ডেকে বলো, আল্লাহ আপনার হুকুমের অমান্য করেছে। আল্লাহ বলেন, ওয়াইসকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফেরেশতাদের বলেছিল, কাদামাটির বানানো মানুষ যেই দেখে রুহুদান করলাম সঙ্গে সঙ্গে আমার নামে সক্রিয়া করে বলল আলহামদুলিল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আদম দেহে প্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নামের তসবিহ পাঠ করলো। আল্লাহ এত খুশি সন্তুষ্ট হয়ে গেল, ফেরেশতাদের ডেকে বলে, আমার নূরের ফেরেশতারা কাদামাটি দিয়ে আমার একটা বান্দা বানিয়েছে, বান্দা প্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নামের তসবিহ পড়েছে, আমি এত খুশি হয়ে গেছি। বান্দার উপযুক্ত মর্যাদা দেওয়ার দরকার। এই জন্য আমি বলছি, তোমরা সকলে আদমের দিকে মাথা নত করে সেজদা করো। আসলে আদমের সেজদা ছিল না, সেজদা ছিল আদমের দিকের ভিতরে নূরে মুহাম্মাদের প্রদীপ আল্লাহ জ্বালিয়ে রেখেছিলেন। আল্লাহ বলেন যে নূরের মাধ্যম দিয়ে সব সৃষ্টি বানিয়েছি। লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন, আমি কোনো কিছুই পৃথিবীতে বানাতাম না, আসমান বানাতাম না, জমিন বানাতাম না, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও বানাতাম না, জমিনও বানাতাম না। যা কিছু বানিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরের ওসিলা করে বানিয়েছি। নারায়ে তাকবীর। আর আদমের দেহে তিনবার প্রাণ ঢুকিয়ে দিয়েছিলেন জিবরিল, হাত বের করে নাই, প্রাণ বাড়িয়ে যায়। আল্লাহ বললেন, তুমি কি কাজ কমপ্লিট করেছো? কোরআন এসেছে ওয়াইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যখন যেটা ফেরেশতাদের বলে, এতে লাভ হলো কি লস হলো, লাভ হবে কি লস হবে, ফেরেশতারা কোনো দিন চিন্তা করে না। আল্লাহ বলেছে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কিছু করতে গেলে আগে দেখি লাভ কতটা হবে। যদি বুঝি এই কাজ করলে লস হবে, আমরা সময় নষ্ট করে পরিশ্রম করব। লস যদি হয় কোনো দিন কোনো কাজে এগিয়ে যাব না। ফেরেশতারা লাভ লস কিছুই বোঝে না। আল্লাহ বলেছে করতে হবে। জোরে বলুন সুবহান। তিনবার প্রাণ ঢুকিয়ে দেওয়ার পরে জিবরিল হাত টেনে বার করলো, হাতের সঙ্গে প্রাণও আদমের দেহ থেকে বেরিয়ে গেল। আল্লাহ বলছেন, এ জিবরিল খবর কি? জিবরিল বললেন, ইয়া রব্বি, খবর খুব ভালো না। আল্লাহ বললেন, কি হয়েছে? বলে, প্রাণ দেহের ভিতরে ঢুকিয়ে দেহটা অচল দেহ সচল বানাতে যাচ্ছি, যেই হাত বার করে নিচ্ছি প্রাণ দেহের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমার হাতের সঙ্গে সঙ্গে চুম্বকের কানেকশানের মতো প্রাণও বেরিয়ে আসে। অচল দেহ অচলই রয়েছে, জান্নাতুল মাওয়ার ভিতরে শুয়ে পড়ি। আদমের দেহটা বানানো হয়েছিল কাদামাটি দিয়ে। তফসিরে কেতাব, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজাহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে জালালুল কোরআন, আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি তিনি বিবুদ্ধ করেছেন যে আদম সফিউল্লাহ দেহটা 40 মণ কাদা দিয়ে একটা বডি স্ট্রাকচার বানানো হয়েছিল। কমন 40 মণ কাদা দিয়ে একটা প্রতিমা বানানো হলো, বডি স্ট্রাকচার। আর দেহটা লম্বা করা হয়েছিল 60 হাত। কত হাত? 60 হাত। আমরা তো আদমের থেকে বড় নাকি? বড় না? আমাদের বডির দৈর্ঘ্য হলো 3.5 হাত। আর আদমের দেহটা বানানো হয়েছিল 60 হাত। কাদা লেগেছিল দেহ বানাতে 40 মণ। আর একটাবার খামসা মেলেছিলেন হজরত আজরাইল পৃথিবীতে। এক খামসার ভিতরে যে কাদাগুলো ধরেছিল ওইগুলো ওজন করে দেখা গেল 40 মণ হয়েছে। আমাদের খামসায় অন্তত 60 মণ ধরবে নাকি? আমরা যদি খামসা মারি কমন ধরবে 500 400। কি ঠিক বললাম না ভুল বললাম? 400 500 নয় 700 ধরতে পারে খামসার ভিতরে। তাহলে আদমের খামসা আমাদের থেকে ছোট তো নাকি? আমাদের খামসার থেকে কত বড় একটু চিন্তা ভাবনা করেন। একবার খামসা মেরেছে 40 মণ কাদা ঢুকে গেছে। আমার ভাইরা, এই আদমের দেহ অচল হয়ে শুয়েছিল জান্নাতুল মাওয়ার ভিতরে। আল্লাহ বললেন, দেহটা সচল করো জিবরিল।
জিবরিল সচলের জন্য দেহে প্রাণ ঢুকিয়ে হাত বার করে নেয়, প্রাণটাও হাতের সঙ্গে বেরিয়ে যায়। আল্লাহ বলেন খবর কি? জিবরিল বলছে আল্লাহ শুধু পরিশ্রম করছি, কাজ কিছু হচ্ছে না। আল্লাহ বলেন কারণ? বলে অন্ধকার দেহের ভিতরে প্রাণ থাকতে চাচ্ছে না। আমাদের মেয়েদের দেখবেন ওই স্বভাব আছে, অন্ধকারের ভিতরে থাকতে গেলে একটু ভয় ভয় লাগে। একটু যদি ইঁদুরও কাগজের উপর দিয়ে যায় মনে হয় কেউ যেন আমার ধরতে এসেছে। অন্ধকার জায়গাটা একটু ভীত সন্ত্রস্ত, ভয় ভয় লাগে না? লাগে না? লাগে। এই জন্য আল্লাহ বলেন এক কাজ করো, দেহের ভিতরে আগে প্রদীপ জ্বালাও, আলো করো, দেহের ভিতরটা অন্ধকার রাখলে হবে না। প্রাণ দেহের ভিতরে থাকতে চাইছে না, ভয় পাচ্ছে। জিবরিল বললেন কি আলো জ্বালাবো? আল্লাহ বলেন মা তারা এলা সামা, উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাও, দেখো কিছু দেখতে পাও কিনা। জিবরিল মাথা উঁচু করে তাকালেন, দেখলেন আল্লাহর আরশের উপরে উজ্জ্বল একটা তারকা প্রদীপ জ্বলছে। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ জেনে জানিয়ে বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিশ্ববাসী তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য আমি দুটি তোহবা গিফট অনুদান পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। একটির নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটির নাম হলো আমার লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা, যার নাম হলো আল কোরআন। নবী বলেছেন এই দুটি জিনিসকে যদি তোমরা ফলো করো, এই দুটি জিনিসকে যদি তোমরা আমল করো, পয়গম্বরের জীবন আদর্শ, পয়গম্বরের কথামালা, পয়গম্বরের চরিত্র জীবনের সঙ্গে যদি প্রতিফলিত করো, কোরআনকে মান্যতা দিয়ে যদি চলো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, ওই দুটি জিনিসই তোমাদের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ বলেন হাবিব আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন অল কোরআনিল হাকিম, আমার কোরআনকে আমি মহাবিজ্ঞান করে পৃথিবীতে আপনার উম্মতের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছি। আপনার উম্মত যত রিসার্চ করবে, যত গবেষণা করবে, হাজার হাজার নিত্য নতুন যন্ত্রপাতি বানাতে পারবে, কষ্ট পরিশ্রম করতে হবে না, আপনার উম্মতদের বেশি খাটতে হবে না। বিনা পরিশ্রমে বিনা কষ্টে সব সমস্যার সমাধান করতে পারবে, যন্ত্র মেশিন বানিয়ে সব কাজগুলো করিয়ে নেবে। এখন আর পুকুর কাটতে ঝুড়ি কোদাল লাগে না, জেসিবি গাড়ি লাগালেই 4 ঘন্টায় পুকুর তৈরি। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, বিজ্ঞানীরা যত রিসার্চ করছে তত নিত্য নতুন যন্ত্রপাতি কোরআনের মাধ্যম দিয়ে বানাচ্ছে। সেই খোদার কসম, বিজ্ঞানীরা কোরআন ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থ রিসার্চ করে না, বেদ পড়ে না, পুরাণ পড়ে না, গীতা পড়ে না, ভগবত পড়ে না, রামায়ণ পড়ে না, মহাভারত পড়ে না, জেন্দাবাস্তা পড়ে না, গ্রন্থ সাহেব পড়ে না, মনুসংহিতা পড়ে না, উপনিষদ পড়ে না, তৌরিদ পড়ে না, জব্বুর পড়ে না, ইঞ্জিল পড়ে না, পড়ে শুধু আল কোরআন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যে তত্ত্বগুলো কোট করে দিয়েছেন, কিয়ামত অবধি আর নতুন কোনো তত্ত্ব সংযোজনের প্রয়োজন হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখনও যে যন্ত্র বিজ্ঞানীরা বানাতে পারেনি, আগামীতে 2-10 বছর হায়াতে বেঁচে থাকলে সে যন্ত্রটাও দেখতে পাবেন। বিজ্ঞানী রিসার্চ করছে সেই যন্ত্র বানানোর জন্য। আমেরিকার বিজ্ঞান, জাপানের বিজ্ঞান, জার্মানের বিজ্ঞান, হল্যান্ডের বিজ্ঞান, ইতালির বিজ্ঞান, সুইডেনের বিজ্ঞান। আমার ভাইরা, এমন করে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা রিসার্চ করছে একটি জিনিস বানানোর জন্য। কারণ কোরআনের ভিতরে সূত্র ভরা, কোনো কিছু বানাতে গেলে সূত্র আগে খুঁজে বার করতে হয়। সূত্র ছাড়া কোনো জিনিস মানুষ বানাতে পারে না। আর কোরআনের ভিতরে সব যন্ত্র মেশিনের সূত্র আল্লাহ ভরে দিয়েছেন। জোরে বলুন একটু আমিন।
যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আমি পরবর্তীতে তথ্য দিয়ে মগজ সাফ করে দেব। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে সূত্রগুলো ভরে দিয়েছেন। যখন এরোপ্লেন পৃথিবীতে ছিল না, এই পৃথিবীতে শূন্য হাওয়ায় উড়ে যাওয়ার জন্য পয়গম্বর সুলাইমান নবীর জীবনী আল্লাহ সূত্র করে কোরআনে ভরে দিয়েছেন। সুলাইমান নবী তাম পৃথিবীব্যাপী যখন বাদশাহিত্য করেছেন, যে রাজদরবারে বসে বসে জনগণের সুখ দুঃখের হিসাব নিকাশ করে সমস্যার সমাধান করে দিতেন, সুলাইমান পয়গম্বরের রাজসিংহাসন পৃথিবীতে 2 জন ব্যক্তিকে আল্লাহ বিশ্বব্যাপী বাদশাহিত্য দিয়েছিলেন। বর্তমানে পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। কথা বললাম, ভারত একটা দেশ, বাংলাদেশ একটা দেশ, পাকিস্তান একটা দেশ, আফগানিস্তান একটা দেশ, নেপাল একটা দেশ, ভুটান একটা দেশ, বর্মা একটা দেশ, এইভাবে সৌদি আরব একটা দেশ, ইরাক একটা দেশ, ইরান একটা দেশ, কুয়েত একটা দেশ, জর্ডন একটা দেশ। এইভাবে তামাম পৃথিবীতে দেশের সংখ্যা 256টি। কিছুদিন আগে ছিল 228টি। কটি বললাম? কিছুদিন আগে ছিল পৃথিবীতে দেশের সংখ্যা 228। পৃথিবীতে শক্তিধরদের যারা, এরা এদের শক্তি আর চেপে রাখতে পারছে না, ক্ষুদ্র ক্ষুদ্র দেশের উপরে হামলা করে দেশগুলো কেড়ে নিয়ে, ওদের করায়ত্ত করে নিয়ে নতুন নতুন নাম দিয়ে দিয়ে দেশের নেতৃত্ব করছে। যেমন রাশিয়া ইউক্রেনকে কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা করেছে, ইসরায়েলরা প্যালেস্টাইনকে কেড়ে নিয়ে, গাজা ভূখণ্ডকে কেড়ে নিয়ে নতুন আবার একটা নামকরণ করে বিশ্ববাসীর কাছে দেখাবে। আমেরিকা কত দেশের অত্যাচার উৎপীড়ন করে ইরাককেও কেড়ে নিয়ে তাদের নেতৃত্বের ভিতরে রেখে দিয়েছে। আমার ভাইরা, এইভাবে যাদের একটু সমর শক্তি বেশি, অগ্নিঅস্ত্র বেশি, তারা ক্ষুদ্র ক্ষুদ্র দেশের উপরে অত্যাচার উৎপীড়ন করে, নারী পুরুষের প্রাণনাশ করে, শিশু বাচ্চাদের প্রাণনাশ করে দেশের জমিন অধিকার করে নিয়ে নতুন নতুন দেশের সঞ্চার করছে। এই জন্য দিন দিন দেশের সংখ্যা বেড়ে যাচ্ছে। তামাম পৃথিবীতে যত দেশ, সব দেশের নেতৃত্ব আল্লাহ 2 জন ব্যক্তিকে দিয়েছিলেন। একজনের নাম পয়গম্বর সুলাইমান, ইনি ছিলেন আল্লাহর একজন নবী এবং বাদশাহ। আরেকজন ছিলেন এই পৃথিবীতে একজন অলি বান্দা, নবী বান্দা বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন। একজন অলি বান্দাও তামাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন। আল্লাহ কোরআনে তার নাম কোট করে জীবনী উল্লেখ করে দিয়েছেন। তার নাম ছিল সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? শুধু নবীরা বাদশাহিত্য করেনি, অলিরাও করেছে। এমন অলি তামাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ তারে দিয়েছিলেন। টাকা পয়সা, সোনা দানা, অর্থ সম্পদ যা কিছু আল্লাহ ছিল সব তাদের হস্তগত করে দিয়েছিলেন। কিন্তু পয়সা করি, সোনা দানার মাধ্যম দিয়ে প্রাণ রক্ষা করতে কে পেরেছে বলুন? বিজ্ঞানীরা রিসার্চ করে ওষুধ বানাচ্ছে, কত নামি দামি ওষুধ, ক্যান্সারের ওষুধ, কেমোটেমো বানিয়েছে, এমন করে টিউমারের ওষুধ, স্ট্রোকের ওষুধ, এর ওষুধ, তার ওষুধ বানিয়েছে। কিন্তু যারা বানিয়েছে তারা বেশি আছে না চলে গেছে? কথা বলেন, তারাও চলে গেছে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের স্বাদ চাখানো হবে। মরণের হাত থেকে কেউ কোনোদিন অতীতে নিষ্কৃতি পেতে পারেনি, বর্তমানেও পাচ্ছে না, ভবিষ্যতেও পারবে না। এইটাই হলো আমার কর্তৃত্ব, এইটাই হলো আমার পাওয়ার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরও কয়েকটি পাওয়ারের কথা আমি বক্তৃতার প্রারম্ভে কোরআনের আয়াত পড়েছি। আমি সংক্ষেপ সেই দিকে একটু এগিয়ে যে আপনাদের মগজ একটু সাফ করার চেষ্টা নেব। সকলে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর সুলাইমান নবী রাজসিংহাসনে বসে থাকতেন মিশরের দেশে। কোন দেশ? মিশরের দেশে রাজসিংহাসনে বসে থাকতেন। আশেপাশের দেশের জনগণ বিপদে মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, ক্ষুধার্ত হয়ে স্ত্রী পুত্রকে খাবার দিতে না পেরে বাদশাহ সুলাইমানের কাছে এসে দাবি রাখতেন। বাদশাহ সুলাইমান সমস্যার সমাধান করে দিয়ে ওদের আবার বাড়ি পাঠিয়ে দিতেন। এই সুলাইমানের রাজসিংহাসনটা এমন ছিল, আজকের ওয়াজের জন্য যেমন একটা স্টেজ বানানো হয়েছে, এই স্টেজে যদি মানুষ গায়ে গায়ে বসানো হয়, কটা মানুষ বসবে এই স্টেজে? এই যে স্টেজটা বানানো হয়েছে, একটা আন্দাজে বলেন 20-25 জন, আচ্ছা আমি আরও বেশি ধরলাম 30 জন। এই স্টেজটার ভিতরে 30 জন মানুষ বসলে মোটামুটি বসতে পারবে। সুলাইমান নবীর রাজসিংহাসন স্টেজটা ছিল 12,000 মানুষ
একসঙ্গে বসার সুযোগ পেত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কত হাজার? 12,000 মানুষ তার সিংহাসনের স্টেজে বসে থাকার সুযোগ পেত। এই 12,000 মানুষ নিয়ে বিনা তেলে, বিনা কলে, বিনা ড্রাইভার ছাড়া সুলাইমান নবী হাওয়া আল্লাহ বশ করে দিয়েছিলেন তাকে। শুধু ডেকে বলতেন, হাওয়ারে আমি শুধু বাদশাহিত্ব করব এই মিশরের দেশে, আর চীনের মানুষ কি অবস্থায় আছে খবর নেব না, বর্মানেগুনের মানুষ কি অবস্থায় আছে খবর নেব না, শ্রীলঙ্কার মানুষ সাগরের ওপারে কি অবস্থায় আছে খবর নেব না। হাসরে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, ধরা পড়ে যেতে হবে। এ হাওয়া আমার রাজ সিংহাসন উড়িয়ে নিয়ে চল, শ্রীলঙ্কায় চল, বর্মায় চল, রেঙ্গুনে চল, ভারতে চল, চীনে চল, আফগানে চল। যখন বলতেন হাওয়া তার রাজ সিংহাসন 12,000 যাত্রী নিয়ে উড়িয়ে নিয়ে যেতেন, একটা পয়সারও টিকিট কাটার দরকার হতো না। এখন দমদম এয়ারপোর্টে যে যদি আমরা প্লেন চাপতে চাই তাহলে পয়সা দিয়ে টিকিট কাটতে হবে না? হবে না? হবে। বিজ্ঞান বলল শূন্য হাওয়ায় উড়িয়েছে কে একটু দেখ। চিলেরা, কাকেরা, পাখিরা যেমন ওড়ে, মানুষ কি কোনোদিন উঠতে পেরেছে? অতীতের ইতিহাস আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের 12 পারা। কত পারা? 12 পারা। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। কি নাম বললাম? সূরা ইউসুফ। বর্ণনাকারীরা, তফসিরকারকেরা বলেছেন কোরআনে কম বেশি 25 জন নবীর জীবনী আল্লাহ পছন্দ করে করে ভরে দিয়েছেন। কজন? লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে আসা সত্ত্বেও আল্লাহ সব পয়গম্বরের জীবনী কোরআনে ভরে দেয়নি। 2-4 পৃষ্ঠা করে যদি সব পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিতেন, ও কোরআন সাগাতে 10-15টা লোক লাগতো কি না? কথা বলতে হবে। সব পয়গম্বরের জীবনী 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে যদি কোরআন আল্লাহ ভরে দিতেন, কোরআন দেখতেন অন্তত 20-30 মণ ওজন হয়ে যেত। একা মানুষ তুলতে পারতো না, একা মানুষ আলগা করে পড়তে পারতো না। আল্লাহ তাই বান্দাদের উম্মতি মুহাম্মাদের তাকফীরের জন্য, এদের কষ্ট পরিশ্রম কম করানোর জন্য 1,24,000, মতান্তরে 2,24,000। আবার কোনো বর্ণনাকারী বলেছেন অগণিত পয়গম্বর, কোনো সীমা সংখ্যা নাই। অধিকাংশ মুফাসসিরগণ এই কথায় একমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যা আমরা বললে যদি 2টো বেশি হয়, সংখ্যা আমরা বললে যদি 3টে কম হয়, তাহলে আল্লাহর কোরআনের তত্ত্বের উপরে আমাদের মিথ্যারোপ করা হবে। বরং অগণিত বললে আর কোনো মিথ্যা কথা বলা হবে না। এই অগণিত পয়গম্বরের ভিতরে ছাঁটাই করে, বাছাই করে আল্লাহ পাক মাত্র 25 জন পয়গম্বরের জীবনী কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। কজন বললাম? 25 জন। এছাড়াও আরও 2 জন পয়গম্বরের নাম কোরআনে আছে। টোটাল কোরআনে 27 জন পয়গম্বরের নাম এসেছে। 2 জনের কোনো জীবনী ভরা নাই, তাদের সম্পর্কে কোনো তথ্য কোরআনের ভিতরে বর্ণনা করা হয় নাই। বাকি 25 জনের জীবনী কম বেশি কিছু কিছু ভরা হয়েছে। সবথেকে বেশি লম্বা জীবনী আল্লাহ কোরআনে যার ভরেছেন, এনার নাম হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহান। ইউসুফ নবীর জীবনী খুব করুণ জীবনী। ঘাত প্রতিঘাতে, বিপদে মুসিবতে আল্লাহ তারে এই পৃথিবীতে লালন পালন করে আবার মিশর সিরিয়ার দেশের বাদশা বানিয়েছিলেন দীর্ঘদিন। জোরে বলুন একটু সুবহান। যার বাপ নেই কাছে, মা নেই কাছে, ভাইরা নেই কাছে, কেউ নেই, তার আপনজন কেউ নাই, আমার ভাইরা আল্লাহ তাকে আবার বাদশা বানিয়ে ভাইদের করায়ত্ত করিয়েছেন তার পায়ের কাছে। আল্লাহ সব পারে না? পারে না? 2 নম্বরে আল্লাহ পাক 2 জন পয়গম্বরের জীবনে একটু লম্বা করে কোট করেছেন, ইউসুফ নবীর থেকে একটু কম। একজন পয়গম্বরের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ। এই 2 জন পয়গম্বরের জীবনী
ইউসুফ নবীর থেকে একটু শর্ট করে আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। আর যত পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে ভরেছেন আমাদের আমল করার জন্য। বিপদে মুসিবতে সাহায্য পাবো কোথায়? পয়গম্বরের জীবনী না দেখলে আমরা বুঝতে পারবো না, আমরা জানতে পারবো না, তথ্য খুঁজে পাবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে 27 জন পয়গম্বরের নাম কোরআনে কোট করেছেন, এর ভিতরে 25 জনের জীবনী ভরে দিয়েছেন। আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা, ও আমার পয়গম্বর ইউসুফ, আমি একটা সুন্দর ঘটনা তোমার জন্মের আগে, তোমার বাবার জন্মের আগে, তোমার দাদার জন্মের আগে, পদ্দাদার জন্মের আগে, আব্দে মান্নাফের জন্মের আগে, অনেক দিন পূর্বে এই পৃথিবীতে আমি ঘটনা ঘটিয়েছিলাম। তুমি তার কোনো খবর রাখো না, তার কোনো হদিস জানো না। সেই সমস্ত পুরনো ইতিহাস আমি তোমাকে জানিয়ে মগজ সাফ করে দিচ্ছি। ওই রকম বিপদ তোমার উপরে আসতে পারে, ওই রকম মুসিবত তোমার উপরে আসতে পারে, ওই রকম জ্বালা যন্ত্রণা তোমার উপরে শত্রুরা নির্যাতন করে তোমাকে হেয় প্রতিপন্ন করতে পারে। ইউসুফকে একটু নতুন ঘটনা তোমার কাছে বলছি, যেটা তোমার বাপদাদাও জানে না, পদ্দাদাও জানে না। সেই ঘটনাটা শোনো এবং জ্ঞান উপলব্ধি করো, তাহলে ভবিষ্যতে তোমার জন্য লাভবানের ব্যবসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পয়গম্বরদের ভিতরে একটি পয়গম্বরের আমি প্রথমের সূত্র একটু দিচ্ছিলাম, নাম তার আদম সফিউল্লাহ। কী নাম বললাম? আদমের পরে আল্লাহ পাক আরেকজন পয়গম্বরের জীবনী কোরআনে কোট করেছেন, যার নাম হলো শীষ। কারোবার নাম ইদ্রিস, কারোবার নাম নূহ, কারোবার নাম ইব্রাহিম, কারোবার নাম ইসমাইল, কারোবার নাম ইসহাক, কারোবার নাম ইয়াকুব, কারোবার নাম ইউসুফ, কারোবার নাম দাউদ, কারোবার নাম সুলাইমান, কারোবার নাম মুসা, কারোবার নাম হারুন, কারোবার নাম হুদ, কারোবার নাম লুত, কারোবার নাম সালেহ, কারোবার নাম জাকারিয়া, কারোবার নাম এহিয়া, কারোবার নাম আইয়ুব, কারোবার নাম ইউনুস, কারোবার নাম শোয়েব, কারোবার নাম ইলিয়াস, কারোবার নাম ওজায়ের, কারোবার নাম ঈসা, কারোবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কজনের নাম বললাম? শুধু শুনেছেন তা আবার কম হবে, একটু গুনতে হবে। কারণ মাইকের হরেন থেকে আওয়াজ বেরিয়ে গেলে ও আওয়াজ আর ফিরে আসবে, হাজার চেষ্টা করলেও আসবে না। কিন্তু একটুখানি মেমোরিতে যদি গুনে রাখেন, মরণের দিন পর্যন্ত ভুলবেন না। এই কটা পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। পয়গম্বরের নাম পড়তে যে যত অক্ষর আছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সব আমাদের নামালের থলিতে লেখা হবে। জোরে বলুন সুবহান। যে লোকটি পয়গম্বরের নাম পড়বে না, কানে শুনবে, কেবল বক্তার বুকের কানে শুনবে, ওই লোকটাও বঞ্চিত হবে না। তার নাম আমলের থলিতে প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে সব ফেরেশতা দ্বারা লিপিবদ্ধ করে রাখবেন। হাসরের মাঠে একটা সবের জন্য ছেলে যখন বাপের কাছে যাবে, কত যত্ন করেছো, কত মহব্বত করেছো, কত গালের খাবার আমার গালি দিয়েছো, রাতের বেলা পেশাব করেছি, পায়খানা করেছি, একটা চড়ো রাগের বসে মারো নাই, বরং ভিজে কাপড়গুলো পাল্টিয়ে দিয়ে নতুন শুকনো কাপড় দিয়ে শীতকালের রাতে আমার যত্ন করে বুকের ভিতরে রেখেছ। ও আব্বা, ও আমার আম্মা, আমার নেকিবদি ওজন হয়েছে মিজানের দাড়ি পাল্লায়। ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলছেন যেদিন দাড়ি পাল্লা খাড়া করব, সৎ কাজ এবং বদ কাজ দুটো যখন ওজন করব, কারোর জন্য 100 দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি দেব না, কারো 100 দানা পরিমাণ বাড়তি বিপদে ফেলবো না। যে যেমন আমল নিয়ে আসবে হাসরের মাঠে তার প্রতিদান তারে দেয়া হবে। জোরে বলুন একটু আমিন। কারণ আল্লাহ সেদিন কাহার নাম নিয়ে, জাব্বার নাম নিয়ে বিচার শুরু করবেন। অপরাধীদের জন্য রাগান্বিত রুক্ষ মেজাজ নিয়ে আল্লাহ বিচার শুরু করবেন। আল্লাহর গাম্ভীর্য আওয়াজে মানুষ আল্লাহর ধারে পাশে যেতে চাইবে না ভয়ে। কিন্তু যারা নেককার হবে, সৎকার হবে, ভালো ভালো আমলকারী হবে, আল্লাহ তাদের জন্য রহমতের নজরে তাকিয়ে তাদের জন্য জান্নাতে তাড়াতাড়ি পৌঁছানোর ব্যবস্থা ফেরেশতাদের দিয়ে করে দেবে। নারায়ে তাকবীর। সেদিন ছেলে বলবে, আব্বা একটা সব হলেই আমার মণিকাঠাটা সবের দিকে ঝুঁকে যাবে, মাঝখানে দাঁড়িয়ে গেছে একেবারে সোজাসুজি, এই জন্য আমার সব একটা বেশি হয়ে গেলে আর জাহান্নামে যেতে হবে না, পড়তে হবে না, একটা সব দেবে। আব্বা সেদিন বলবে, দুনিয়ায় আমার একটা ছেলে ছিল, সে কথা
এই হাসরের মাঠে আমার খেয়াল নাই, মনে নাই। মার কাছে যেয়ে বলবে, মা কত লালন পালন করে যত্ন করে সুন্দর কাপড় চোপড় পরিয়ে আমারে কোলে করে নিয়ে গালে চুমা দিয়ে দিয়ে তুমি রেখেছো। ও মা, আজকের আমি জাহান্নামে যাব, তুমি কি চাও? মা বলবেন, কেন, কি হয়েছে বল? বলে, আমার নেকিবতী ওজন হয়েছে, মনিকাটা মাঝখানে দাঁড়িয়ে গেছে, পাপ যতটা সব ততটা। এখন সবের দিকে মনিকাটা একটু ঝুঁকে না গেলে আমি আল্লাহর প্রেমিক বান্দার তালিকায় সাব্যস্ত হতে পারছি না। একটা সব কি মা দেবে? মা বলবেন, এ ছেলে, যদি আমার প্রকৃত ছেলে তুই হোস, আমার তো খেয়াল নাই, মনে নাই যে পৃথিবীতে আমি সন্তান প্রসব করেছিলাম, তো সত্যিকারে ছেলে যদি তুই হোস, একটু বাদে তোর যখন আল্লাহ মিজানের দাড়ি পাল্লায় নেকিবতী চাপিয়েস, 2-5 জনের পরই হয়তো আমারে আল্লাহ ডাক দেবে, আমার নেকিবতী ওজন হবে। আমার যদি 4টে সওয়াবের দরকার হয়, পৃথিবীতে কোনো দিন তোর কাছে কিছু চাই নাই। আমার গালের খাবার বার করে চিবিয়ে তোর গালে দিয়েছি নরম করে, যাতে তোর গালে দাঁত ছিল না, শক্ত জিনিস চিবিয়ে দিয়েছি, খেতে সুবিধা হয়। কত শরবত আমি পান্না করে তোরে আগে খাইয়েছি, কত মিষ্টি আমি না খেয়ে তোরে হাতে তুলে দিয়েছি। ও ছেলে, দুনিয়ায় কোনো প্রতিদান নেই নাই, একটুখানি দাঁড়া, আমার নেকিবতী যখন ওজন হবে 2-4টে যদি কম পড়ে যায়, মা হিসাবে আমার একটু সাহায্য করিস। ছেলে সেদিন বলবে, চাচা আপন পরাণ, কথা বলেন, বাঁচা। এরকম একটা প্রবাদ আছে না? সেদিন কিন্তু বাস্তব সেই ঘটনা ঘটবে। বলে, কোথায় এসে মরিছি? মা আবার 4টে চাচ্ছে, আমার একটার জন্য জাহান্নামে যেতে হচ্ছে। মা আবার চাইছে 4টা। আমি যদি দাঁড়িয়ে আর মায়ের উপকারের জন্য 4টে সওয়াব দিই, 5টা না হলে তো আমার জান্নাতের দরজা দেখা সম্ভব হবে না। ও তখন বলবে, চাচা আপন পরাণ বাসা, পালা পালা, এখানে আর দাঁড়িয়ে থাকিস না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে, সেদিনটা এমন একটা দিন হবে, বাপ মা কারোর সঙ্গে কারো সম্পর্ক রাখবে না। ছেলে বাপেরে চিনবে না, বাপ ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়েরে চিনবে না, ভাই বোনেরে চিনবে না, বোন ভাইরে চিনবে না। কোনো বন্ধু বান্ধব সেদিন কোনো বন্ধুর পাশেও দাঁড়াবে না। আর আল্লাহ সেদিন রাগান্বিত মেজাজ নিয়ে হিসাবের দিন হাসরের মাঠে জব্বার কাহার নাম নিয়ে মেজাজ গরম করে বিচার করবেন। চুল চেরা বিচার হবে। ওয়াকিমুল ওয়াজনাবিল কিস্তে ওয়ালা তুকসিরুল মিজান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। সেদিন বিচার হবে চুল চেরা বিচার। বাড়তি ফ্যাসিলিটি শস্য দানা পরিমাণ কাউকে দেয়া হবে না, বাড়তি বিপদে শস্য দানা পরিমাণ কাউকে ফেলা হবে না। যে যেমন আমলটা নিয়ে যাবে, আমলের প্রতিদিন আল্লাহ কুদরতি হাতে তারে তাই দিয়ে দেবেন। তবে যারা আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত, আল্লাহর প্রেমিক বান্দা পৃথিবীতে যারা হবে, আল্লাহ তাদের উপরে কাহার জব্বার নামের গরম দেখাবেন না। জোরে বলুন একটু সুবহান। এই জন্য আল্লাহ বলছেন, আমি সূরা ফাতিহার 2 নম্বর সেন্টেন্স, 2 নম্বর বাক্যটি হলো আর রহমানির রহিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আছে না নাই? এই আর রহমানির রহিম 2 নম্বর সেন্টেন্সে আছে না নাই? সূরা ফাতিহা পড়তে জানেন না? তা যদি জানেন তাহলে বলছেন না কেন? ঠিক আছে, রহমান নামের যে মানে, রহিম নামেরও সেই একই মানে। নাম দুটো আলাদা, আর দুটো নাম দিয়ে আল্লাহ একটা বাক্য সেন্টেন্স পরিপূর্ণ করেছেন। আর রহমানির রহিম দুটো শব্দ দিয়ে আল্লাহ একটা বাক্য পরিপূর্ণ করেছেন, সেন্টেন্স বানিয়েছেন, আয়াত শেষ করে দিয়েছেন। এই দুটো নাম, একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। রহমান নামের যে মানে, রহিম নামেরও সেই মানে। নাম দুটি আলাদা, মানে দুটি এক। তিনি অতি বড় দয়ালু, দাতা, মেহেরবান। তার মতো দয়া, তার মতো মায়া বান্দাদের জন্য আর কারো নাই। জোরে বলুন একটু সুবহান। তফসির কারকগণ লিখছেন, তফসিরে ফি জালাল কোরআন আল্লামা কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ও
ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, রহমান নামের গুণটা আল্লাহ পাক এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, এত বড় করুণা নিধান। খুব ভালো করে শোনেন, আল্লাহ পাক রহমান নামের মর্যাদা, রহমান নামের গুণটা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীদের জন্য দান করে রেখেছেন। উম্মতে মুহাম্মাদীর জন্য দিয়েছেন রহমান নামের গুণ। আর রহিম নামের গুণটা আল্লাহ কুদরতি হাতে রেখে দিয়েছেন। কোথায় রেখেছেন? আল্লাহর কুদরতি হাতে রহিম নামের গুণটা রেখে দিয়েছেন। আর রহমান নামের গুণটা, রহমান নামের মর্যাদাটা, সম্মানটা আল্লাহ পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের জন্য দান করেছেন। আল্লাহ বলছেন, মদ খাচ্ছ আমি দেখতে পাচ্ছি, মদ খাচ্ছ, বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে আমি আমার কুদরতি কানে শুনতে পাচ্ছি, সুদের টাকা একেবারে হাত থেকে নিচ্ছ আমি দেখতে পাচ্ছি। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কথা শুনতে পাই না সেটা আগে শোনে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সবার আগে ওই কাজটা করতে পারেন কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি রহিম নামের গুণটা হাতে রেখেছি, তো রহমান নামের গুণটা পৃথিবীতে আমার হাবিবের উম্মতের জন্য দান করে দিয়েছি বলে মদ খাচ্ছ দেখতে পাচ্ছি, সুদের টাকা নিচ্ছ দেখতে পাচ্ছি, বিধবার ঘরের দরজার কড়া নাড়ে দিচ্ছ রাত 1:30টার সময়, পাড়ার সব মানুষ ঘুমিয়ে আসে। জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তির জন্য বিধবার দুটো ছোট ছোট বাচ্চা আছে, স্বামী তার নাই, আর ফাঁকা জায়গায় তার ঘর। দরজার কাছে খটাৎ করে শব্দ দিলেই বিধবা দরজা খুলে দেয়, কারণ তার সংসার চালানোর কেউ নাই। টাকার বিনিময়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে মিন্টু পিন্টু, লালটু, শিল্টু, বল্টু এই রকম নামের কিছু মানুষ, আব্দুর রহমান, আব্দুল মোমেন, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, এরকম নামের মানুষেরাও পর্যন্ত চরিত্র নষ্টের জন্য বিধবার দরজার কড়াই যে ঘা দেয় না, দেয় না। আল্লাহ বলছে, সব দেখতে পাই, পরের পুকুরের মাছ ধরে খাচ্ছ দেখতে পাই, অপরকে গালে চপেটাঘাত করছ দেখতে পাই, মানুষের প্রাণ নাশ করছ রাতের গভীরে দেখতে পাই, বিবি বাচ্চারে বিধবা তিম বানিয়ে আব্দুর রহমানের প্রাণ নাশ করে দিচ্ছ আমি দেখতে পাই। কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে পারি, সঙ্গে সঙ্গে অ্যাকশান করতে পারি, উপযুক্ত শিক্ষা দিতে পারি। আল্লাহ পারে না? পারে না? আচ্ছা, আল্লাহ কি জ্বরে টরে থাকে? আল্লাহ কি ঘুমিয়ে টুমিয়ে থাকে? আল্লাহ কোরআনের সূরা 3 পারায় সম্ভবত আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ জানাচ্ছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। জোরে বলুন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? আমি ইচ্ছা করলে শুধু কেসাই গাইতে পারি, ইচ্ছা করলে শুধু ইতিহাস বলতে পারি, কিন্তু কোরআন ও হাদিস যদি বলা না হয় আমি মনে করি ওই মজলিসটা শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। ওতে কোনো রসকস পাওয়া যাবে না, আল্লাহর রহমত পাওয়া যাবে না। যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, কোরআন হাদিসের ব্যাখ্যা করে মানুষের মগজ সাফ করা হয়, ওই মজলিসে আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরজা খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটু আলোচনা করছি। সবার ভালো লাগছে তো নাকি? যদি না লাগে বলবেন, স্টার্টিং আমার হাতে, ঘুরিয়ে অন্য রাস্তায় চালিয়ে দেব ইনশাআল্লাহ, কারণ স্টার্টিং তো আমার হাতে। যদি বলেন যে হুজুর এই রোডে যাব না, আমরা বসিরহাট টু বারাসাত যাব, মালঞ্চ হয়ে যাব না এদিক থেকে কলকাতায়, আমি সঙ্গে সঙ্গে স্টার্টিং ঘুরিয়ে দেব। তবে শুধু কেচ্ছা কাহিনী আর গল্প গুজব শুনে লাভ আমাদের ভবিষ্যৎ জীবনে হবে না। তার ভিতরে অনেক ভুল ভ্রান্তি ঢুকতেও পারে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু কোরআন হাদিসের আলোচনার ভিতরে কোনো ভুল ঢোকা সম্ভব নয়। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ও বান্দারা, আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, আমি ইচ্ছা করেও কোনোদিন ঘুমাই না, 24 ঘন্টা প্রতিদিন জেগে থাকি। জোরে বলুন একটু সুবহান। মুসা নবী তুর পাহাড়ে যেয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যেয়ে আল্লাহরে বলছেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? মুসা নবী বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ ডেকে বলছেন, এ পয়গম্বর মুসা, আমি যে ঘুমাই না এটা কি তোমার বিশ্বাস হয় না? মুসা বলছে, না মিয়া রব্বি, বিশ্বাস হয়, তবে মনের ভিতরে খুঁটখুট করে।
না ঘুমিলে তো শরীর রোগগ্রস্ত হবে, পাগল মার্কা হয়ে যাবে, গোসল করবে না, খাবে না। যারা ঘুমোয় না 2 দিন 10 দিন 20 দিন না ঘুমালেও ম্যাড মার্কা হয় না। তো তুমি সারা জীবন ঘুমাও না, তো তুমি পাগল টাগল হয়ে যাও না। আল্লাহ বলছেন, মুসা দেখতে চাস না শুনতে চাস? আমি যে ঘুমাই না, ভালো থাকি, আমার ঘুম লাগে না, ইচ্ছা করেও ঘুমাই না, এটা তুই দেখতে চাস না শুনতে চাস? মুসা বলেন, আল্লাহ গল্প শোনার থেকে চোখই দেখা ভালো। আচ্ছা, পয়গম্বরদের জ্ঞান সাধারণ মানুষের জ্ঞানের থেকে বেশি না কম? সব থেকে সেরা জ্ঞানী হলেন তিনি, যিনি হলেন আমাদের সকলের মালিক, সকলের স্রষ্টা, যার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, হিমঘর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, এমনকি মোবাইল মেশিন পকেটে পুরে तमाम বিশ্বকে ঠান্ডা করে দিয়েছো। ঠিক না ভুল? আমরা বাজারে বাজার করতে যাই, থলি কাছে করে নিয়ে, বাড়ি মেহমান এসেছে 2জন 3জন, তাদের একটু আপ্যায়ন করতে হবে। বাজারে যেয়ে মালটাল কেনাকাটা করে থলিতে ভরে নিয়ে এবার পকেটে হাত দিছি। পকেটে হাত দিয়ে দেখি সব নেওয়া হয়েছে, টাকা আনা হয়নি। আচ্ছা, এরম ভুল হয় না? হয় না? তখন দোকানদারে বলি, ভাই থলিটা রাখো, আমি একটু বাড়িতে ঘুরিয়ে আসি। বলে, পয়সা দিয়ে যাও। বলছে, পয়সা দেবো, মালও থলিতে ভরেছি, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি পয়সা আনা হয়নি। মাঝে মাঝে এরম ভুল হয় না? হয় না? কিন্তু আর এক পকেটে হাত দিয়ে দেখে মোবাইলটা রয়েছে। মোবাইল কোনোদিন ভোলে না। হাটে মাঠে পথে, শ্বশুর বাড়ি জামার বাড়ি, যেখানেই যায় মোবাইলটা আগে পকেটে ভরে নেয়। টাকা দিতে নিতে মাঝে মধ্যে ভুল হয়। ঠিক বললাম না ভুল বললাম? মাঝে মধ্যে ভুল হয়। এই মেশিন বানিয়ে দিয়ে ছেলে মেয়েদের ভিতরে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা বেবিচারি একটু বেশি বেশি করে বেড়েছে না কমেছে? বেশি বেশি বেড়েছে। মিন্টুর সঙ্গে মোমেনার কথাবার্তা চলতেছে 1.5 বছর ধরে। 2 জন কবে বিয়ে হবে, সংসার জীবনে সুখ ভোগ করবে চিন্তায় ব্যস্ত। কারণ পিতা মাতা আপনজন তারা দেখাশুনো না করলে তো বিয়ে হয় না। হঠাৎ করে মেয়েটার বিয়ের ডেট হয়েছে, কোনো কর্তৃপক্ষরা এসে পছন্দ করেছে, বিয়ের ডেট করেছে 13 দিন পর। কতদিন? 13 দিন পর। ঠিক 3 দিন আর বিয়ের দিন আসতে বাকি। একজন আত্মীয় স্বজন এসে গেছে বিয়ে বাড়ি, আর সব আসবে আগামীকাল সকালে। হঠাৎ করে সকালবেলা খবর হচ্ছে আব্দুল করিম চাচার মেয়ে মোমেনা বাড়ি নাই। কোথায় গেল? বলে, খোঁজ নে তো, ওই পাড়া সেই মিন্টু বাড়ি আছে কিনা। ও পাড়ায় খোঁজ নিয়ে দেখে মিন্টুও ঘরে নাই। খোঁজ করতে করতে খোঁজ পাওয়া গেল দীঘার সমুদ্র সৈকতে লজ ভাড়া করে অ্যাকশান করতেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জিনিসটা মোবাইল মেশিন হওয়ার কারণে বেড়েছে না কমেছে? মানুষের চরিত্র এখন পশুর চরিত্র থেকেও নিকৃষ্ট হয়েছে। উলাইকা কাল আনআম বালহুম আদল। আল্লাহ বলছেন, মানুষ পশুর চরিত্র অলা হয়ে যাবে, বরং বালহুম আদল, তার থেকে আরও নিকৃষ্ট হবে। পশুর মগজে জ্ঞান নাই, মানুষের মগজে জ্ঞান অনেক বেশি। সব সৃষ্টির থেকে আল্লাহ মানুষের মগজের জ্ঞান দিয়েছেন বেশি। তা আল্লাহ বলছেন, তোমরা যেন ধারণা করিও না ক্যালকুলেটর বানিয়েছে বলে, কম্পিউটার বানিয়েছে বলে, রিমোট কন্ট্রোল বানিয়েছে বলে, স্যাটেলাইট বানিয়েছে বলে, এমন করে পৃথিবীতে ইন্টারনেট বানিয়েছে বলে, মোবাইল মেশিন বানিয়ে হাজার হাজার মাইল দূরের ফটো বাড়ির রান্নাঘরে দেখাতে পাচ্ছ বলে ধারণা করি না আমার থেকে তোমাদের জ্ঞান বেশি।
আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো হাজারো যন্ত্র মেশিন বানিয়ে বিশ্ববাসীর মুখে হাসি ফুটিয়েছ, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? আমার কোরআনের সত্যবাণী শুনে নাও, ইল্লা কালিলা, তোমাদের মগজের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাড়াবাড়ি করো না, অহংকারী করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। জোরে বলুন আল্লাহু আকবার। যারা যন্ত্রপাতি মেশিন দিয়ে বানিয়ে অহংকার করে, আমার মতো বড় বিজ্ঞান আর কেউ নাই। আল্লাহ এই অহংকার যেন করিও না, আমি আল্লাহ, আমার উপরে তোমরা কেউ নও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যেটা পারো না আমি সেটা পারি, তোমরা যেটা দেখতে পাও না আমি সেটা দেখতে পাই, তোমরা যে কথাটা শুনতে পাও না আমি সে কথা শুনতে পারি। শুধু তাই নয়, আমি কিয়ামত পর্যন্ত তোমাদের সময় দিলাম, আমার সামঞ্জস্য হতে পারো কিনা একটু চেষ্টা করো। তোমরা তো সময় ততটা পাবে না। নাতি নাতকুর যারা আসবে পরবর্তী জেনারেশান, তাদেরও বলে যেও, তারা আবার বুড়ো হয়ে মারা যাবে, তাদের বাচ্চা কাচ্চা পৃথিবীতে প্রজন্ম যারা নূতন নেবে তারাও যেন তাদের বাচ্চা কাচ্চাদের বলে যায় আল্লাহর পাওয়ার সম্পর্কে। আল্লাহ কোরআনে কিছু তথ্য কোট করেছেন আর বলেন এই তথ্যের অধিকারী আমি, এই ক্ষমতার অধিকারী আমি। আমরা নাকি আল্লাহর সামঞ্জস্য হতে পারবো না। ও আমাদের নাতি নাতকুড়েরা, ভবিষ্যতে চেষ্টা করে তোমরা যন্ত্র মেশিন বানিয়ে আল্লাহর সামঞ্জস্য হতে পারো কিনা একটু দেখিও, তাহলে আল্লাহর কোরআনের কথা মিথ্যা প্রমাণ করা যাবে। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। 1450 বছর বয়স হলো কোরআনের, আগামীতে আরও হবে যতদিন কিয়ামত না হবে। আল্লাহর কোরআনের কথার সঙ্গে পৃথিবীর কোনো দেশের মানুষ কি সমান শক্তিশালী হতে পারবে? আল্লাহ বলছে কোরআনের একটা আয়াতে তত্ত্ব দিলাম, আজ থেকে চেষ্টা চালাও, মরণের দিন পর্যন্ত চেষ্টা চালাও, নাতি নাত করে ধরো, বলে যাও আমার সামঞ্জস্য হতে পারো কি না, আমার মতো শক্তিশালী হতে পারো কি না। আমি গোটা 3 তথ্য দিলাম এই আয়াতে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ বলছেন আমি রাতের বেলা দিন বানাই, দিনের বেলা রাত করি। ডাকো রুশোরে ডাকো, প্লেটারে ডাকো, হেগেলের ডাকো, ক্যান্টের ডাকো, ভাওয়েলের ডাকো, জার্নালের ডাকো, মিলির ডাকো, টমাস কার্লাইলের ডাকো, উইলিয়াম মুরের ডাকো, অ্যাডওয়ার্ড গিবনের ডাকো, গ্যালিলিওর ডাকো। বড় বড় বিজ্ঞানী যারা পৃথিবীতে ধরারে সরা করে দিয়েছে, তাদের ডেকে বলো আল্লাহর মতো হতে পারবে কি না। আল্লাহ বলছেন রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। এই দায়িত্বটা নিয়ে সফল হয়ে আমার সমানকে হতে পারবে একটু বলো। পৃথিবীর কোনো দার্শনিক বিজ্ঞানীদের যদি ডেকে বলা হয় রাত 12টার সময় দিনের 12টার আলো দেখিয়ে দাও, বিজ্ঞানীর আনন্দে নাচবে না নাচবে না? এই কথা বলেন, বিজ্ঞানীরা আনন্দে নাচবে না নাচবে না? বিজ্ঞানীরা বুঝতে পারেনি, ওরা আনন্দে নাচার সুযোগ পাবে না, বরং চুপ করে দাঁড়িয়ে থাকবে। এটা কি করে সম্ভব? আল্লাহ বলছেন যেটা তোমাদের জন্য অসম্ভব আমার জন্য সেটা সম্ভব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যখন কোনো কিছু বানানোর চিন্তা করি, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনো দিন লাগেনি, এবং ভবিষ্যতও
লাগবে না। আল্লাহ কি কোরআনে শুধু তথ্যগুলো দিয়েছেন না বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন? সেই খোদার কসম, যত তথ্য আল্লাহ কোরআনে কোট করেছেন সব তথ্যগুলো বাস্তবে প্রমাণ করে বিশ্ববাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ যাতে কোরআন অসত্য অমূলক কথা লেখা আছে কিয়ামত অবধি কেউ বলতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ তবে বান্দারা শোনো, লিমা তাকুলুনা মা লা তাফালুন, ওই কথা তোমরা কোনোদিন যেন বলিও না যে কাজটা তোমরা করতে পারো না। যে কাজটা তোমরা করো না ওই কাজের উপদেশ কাউকে দিও না। তুমি যদি নিজে আমল করে না দেখাতে পারো তোমার উপদেশের কথা কোনো মানুষ মানবে না। ঠিক না ভুল? তুমি নিজে করো না যে কাজ, ওই কাজ করার উপদেশ কাউকে দিও না। আগে নিজে করে দেখাও, তারপরে উপদেশ দাও। তোমার দেখা দেখি মানুষেরাও সেটা করতে পারবে, করতে শিখবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন শুধু রাতের বেলা দিন করি না, দিনের বেলাও রাত করি না, বরং আমি মরারে জেন্দা করি, জেন্দারও মারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মরারে আল্লাহ জেন্দা করতে পারে? পারে। আবার জেন্দারে আল্লাহ মারতে পারে? ডাক্তার দেখিয়ে এসেছে কলকাতা আরএনটেকের হসপিটাল, দেবী শেঠির হসপিটাল, যে হসপিটালে আমি অপারেশন করেছিলাম গত 18ই জানুয়ারি 2024। দেখতে দেখতে 1 বছর 7-8 দিনের মতো হয়েছে আমার অপারেশান। যেখানে আমি অপারেশান করেছিলাম আমেরিকা থেকে ডাক্তার আসে, সেখানে এসে রুগীদের অপারেশান করে সুন্দরভাবে তাদের আবার সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিয়ে দেয়। কারণ এখানকার ডাক্তার, আমেরিকার ডাক্তার, জাপান জার্মানির ডাক্তারেরা বাই ফ্লাইটে করে দমদমে এসে নামে, এসে বড় বড় অপারেশানগুলো করে দিয়ে আবার চলে যায় তারা। টাকাও এইরকম নেয়। যাই হোক, আমার অপারেশনের আগের দিন 11,60,000 টাকা জমা দিতে হয়েছিল অপারেশনের আগের দিন। এটা ডাক্তার খরচ বাবদ। তো যাই হোক, এই টাকা জমা দিয়ে 10 দিন হসপিটালে রেখে 21টা সেলাই আছে আমার পেটে। একেবারে পাঁজরের কাঠির তলা থেকে নিয়ে কুস্কির গোড়া পর্যন্ত 21টা সেলাই, পুরো পেট ফেড়ে ফেলে একজনের পেট থেকে কিডনি আমার পেটে আম গাছের কলমের মতো জুড়িয়ে দিয়েছে। সকলের পেটে 2টো করে কিডনি, আমি অধম, আমার পেটে এখন কিডনি একটা। তবে আল্লাহর অফুরন্ত রহমত, আমি কিছুই বুঝতে পারি না যে আমার একটা কি 2টো আছে। একটাই মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, কত বড় করুণা নিধান। প্রত্যেক মানুষের পেটে কিডনি 2টো করে দিয়েছে। কোনো প্রয়োজন নেই 2টোর, কোনো দরকার নেই। যেটা আমি অনুভব করছি, আমি একটাতেই যথেষ্ট। চলাফেরা করছি এবং হাগাচিল্লা করে ওয়াজও করছি। গত কার্তিকের 2 তারিখ থেকে আমি স্টেজে ওঠা শুরু করেছি। তবে দৈনন্দিন প্রোগ্রাম করি না, 2 দিন 4 দিন রেস্ট নেই করি। তো আমি এই হাঁকাচিল্লা করে ওয়াজ করি 1.5 ঘন্টা, পরে 2 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করি। ডাক্তারের নির্দেশ আছে 1.5 ঘন্টার বেশি যেন বক্তব্য রাখবে না, রাত 11টার পরে যেন ওয়াজের মজলিসে থেকে ঘুম কামাই করবে না। যদি হুকুমের খেলাপ করো, ইনফেকশন হয়ে তুমি আবার মারা যেতে পারো। এই ভয়টা মাঝে মাঝে মগজে জাগে। তবে সেই খোদার কসম, আমি ডাক্তারের উপদেশের থেকে আমার আল্লাহর উপরে তাক্কাল ভরসা করি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ডাক্তারি মতে তথ্য দিয়েছো ঠিকই আছে, কিন্তু আমার আল্লাহ যদি মরারে জেন্দা করতে পারে, জেন্দারে এক মুহূর্তে কোন বললে যদি মারতে পারে, সে আল্লাহর উপরে ভরসা করা ভালো না খারাপ? ভালো। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার সভাপতি ভাই হাবেজ সাহেব, কারি সাহেব বলছিলেন যে হুজুরকে আমরা আর পাবো না, এইরকম চিন্তা ভাবনা ছিল, কিন্তু আল্লাহ হুজুরকে শেফাই কুল্লিয়া দিয়ে আবার আমাদের সঙ্গে 4 চক্ষের মিলন ঘটাচ্ছেন। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া করি। লক্ষ লক্ষ মানুষ অধমের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের গভীরে চোখের পানি ফেলে কান্না করে আমার জন্য দোয়া করেছে। এমন কিছু ভক্ত আমার আছে, রাতের বেলা আমার ওয়াজ না শুনে ঘুমোয় না। এই সেদিন গেলাম আমি দক্ষিণ 24 পরগনার মগরাহাট 20 কিলোমিটার দূর থেকে শীতের রাতে, সেই মেরিগঞ্জ থেকে কোথায় মহিষমারি, ওইখান থেকে চলে এসেছে আমার সঙ্গে দেখা করতে। বলে হুজুর, এই আমরা 2 অধম,
একই মাদ্রাসায় চাকরি করি, ছেলে মেয়েদের পড়াশোনা করাই, আর দুজন যখন শুয়ে পড়ি দুজনের বালিশের মাঝখানে আপনার ক্যাসেট শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। আপনার ওয়াজ না শুনলে আমাদের ঘুম লাগে না। আমি আল্লাহ পাক শুধু ওয়াজ শোনালে হবে না, ওয়াজ মতো আমল করিয়ে আল্লাহর প্রেমিক বান্দার তালিকায় আপনাদের নাম নথিভুক্ত করুন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, কিছু মানুষ অধমের ভালোবাসে। বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, এমন করে কর্ণাটক পর্যন্ত আল্লাহ অধমকে নিয়ে গেছেন। আর সারা বাংলাদেশের 64টা জেলার ভিতরে আমি 9 বছরে 52টার মতো জেলা আমি ঘুরে বেড়িয়েছি। এতদিন পুরো 64 হয়ে যেত। 3 বছর কঠিন রোগে আক্রান্ত থাকার কারণে আমি বাংলাদেশে পা দিতে পারিনি। এবছরও অনেক জায়গা থেকে ফোন করেছে, ঢাকা, গাজীপুর থেকে, কুমিল্লা থেকে, সিলেট থেকে, ময়মনসিংহ থেকে, আমার ভাইরা গাইবান্ধা থেকে, এমন করে রাজশাহী থেকে, হুজুর একটু আসেন, নওগাঁ থেকে ফোন করছে, এখনও ফোন করছে। আমি বললাম ছেলেরা আমাকে এবছর আর যেতে দিচ্ছে না ভাই, বেয়াদবি ক্ষমা করবেন। তবু একটা ছেলের দাওয়াত আমি না নিয়ে পারলাম না। গত 29শে অক্টোবর মালয়েশিয়ায় থাকে ছেলেটা, নাম তার হাসান। কি নাম বললাম? হাসান। মালয়েশিয়ায় থাকে। সেইখান থেকে ফোন করে বলছে হুজুর এবছর আসছেন না, আমরা চালিয়ে নেব, আগামী বছর আল্লাহ সুস্থ রাখলে অবশ্যই আমাদের জলসায় 29শে অক্টোবর আগামী 2025-এর আপনি দাওয়াতটা লিখে নেন, আসতে হবে। আমি পূর্বে 3 বার গিয়েছি, যথেষ্ট সেবা যত্ন মহব্বত ভালোবাসা দেয়, যার কারণে আমি বললাম ভাই লিখে নিচ্ছি, আল্লাহ সুস্থ রাখলে আগামীতে যাব। ছেলেরা এবছর আর যেতে দিচ্ছে না। এখন যেটা আমি বলতে চাইছিলাম, মানুষ যেটা পারে না আল্লাহ সেটা পারে কি না? না কোরআনে শুধু বলতে হয় তাই আল্লাহ বলেছে? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ কোরআনে কোনো তথ্য এমন দেন নাই যেটা বাস্তবে রূপদান করে মানুষকে দেখান নাই। জোরে বল সুবহান। একটা ছোট্ট তথ্য দেই। তথ্যটি হলো এই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে, যার নাম ছিল উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা। নাম জানেন তো নাকি? যাকে সাইয়্যিদাতুন নিসা বলা হয়েছে, যার অনুমতি ছাড়া পৃথিবীর কোনো দেশের মেয়ে জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে না। জোরে বলুন সুবহান। রাসূল বলেন ফাতেমা আমল 4টে করলেই তুমি জান্নাতে সরদারিনী নারীর খেতাব পাবে। আল্লাহ তোমার আমলটা খুব পছন্দ করে নিয়ে সব নারীদের ঊর্ধ্বে তোমার মর্যাদা রাখবেন। জোরে বলুন সুবহান। ফাতেমা বলেন মা হিয়া ইয়া আবি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পয়গম্বর আমার আব্বা যান, আপনি বলুন আমল 4টি কী কী? নবী বললেন আল্লাহর ফরজ হুকুম, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজে যেন ঘাটতি দেবে না, নামাজ যেন কাজা করবে না। কারণ বান্দার সঙ্গে আল্লাহর মহব্বতের নমুনা হলো একমাত্র নামাজ। আফজালুস সালাত। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। উত্তম ইবাদত হলো আল্লাহর শরণ হলো নামাজ। এই নামাজটা যেন ছাড়বে না। 2 নম্বর, স্বামীর মনে যেন কোনো দিন কষ্ট দেবে না। ও আমার মায়েরা বোনেরা খুব ভালো করে শুনুন, বিশ্ব নবীর উপদেশ। তাম দুনিয়ার নারীদের সরদারিনী ফাতেমার জন্য তখন আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট ফাতেমার আসে নাই। ফাতেমা যে তাম দুনিয়ার নারীদের জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করবেন, এ সার্টিফিকেট তখন আসে নাই। তখনকার কথা বললেন বেটি রে, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবে না, স্বামীর মনে কষ্ট দেবে না। তোমার স্বামী তোমার ব্যবহারে যদি ও শব্দ উচ্চারণ করে, যেমন বাপ মা সন্তানের আচার ব্যবহার আখলাকে ইল্লা উফেন, আল্লাহ কোরআনে বলছেন শব্দ যদি কোনো মা করে, তুমি যতবার হজ করো, যতবার তুমি উমরা করো, আর যতবার তুমি নফল নামাজ তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জেকে রাজগার করো, পাড়ার সব মেয়ে তোমার আমল কালাম ভালো বলে, কিন্তু তোমার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কোরআনে তত্ত্ব কটকরি দিয়ে বললেন নারীদের হাকিম বানিয়েছি তাদের স্বামীদিগকে। স্বামীরা হলো হাকিম। ও মেয়েরা হাকিমের উপরে যেন হুকুম জারি করবে না, হাকিমকে যেন আড়াবে না।
বরং হাকিম যেটা বলে সাদরে গ্রহণ করে মেনে নিয়ে সে কথাটা বাস্তবে রূপদান করে স্বামীর মুখে হাসি ফোটাবে, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। ফাতেমা 3 নম্বরের আমল হলো রাস্তাঘাটে পথে যখন বার হবে, আল্লাহ কোরআনে মেয়েদের জন্য হিজাব পর্দা ফরজ করে দিয়েছেন। মেয়েদের মাথার চুল থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত, গোছের তলা পর্যন্ত টোটাল বডিটা আল্লাহ ঢেকে বাইরে যাওয়ার নিয়ম দিয়ে দান করেছেন। ও মেয়েরা, দেখের কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পরপুরুষকে দেখাও, তোমার ওই দেহ হবে জাহান্নামের খোরাক। দেহের অঙ্গ প্রত্যঙ্গ কোনো জায়গা যদি এমন হাত থেকে, হাতের আঙুল থেকে শুরু করে কোনো জায়গা যদি কোনো পরপুরুষকে দেখাও, আর সে দেখে যদি কামুকতার দৃষ্টি দিয়ে দেখে মনে মনে চিন্তা ভাবনা করে, এইরকম একটা মেয়ে আমার স্ত্রী হলে ভালো হতো, আমাদের খোকার মতো কালো কুৎসিত কয়লার মতো, নাউজুবিল্লাহি মিন জালিক, আপনার চেহারা দেখে তার মনটা যদি ঘুরিয়ে ফেলো, তোমাকে জাহান্নামী হতে হবে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য বাইরে যখন যাবে চোখ দুটো একটু আলগা রাখবে বাইরে পথ দেখার জন্য, বাকি দেহটা তোমার ঢেকে রাখতে হবে। এটা হলো মেয়েদের জন্য ফরজ। ছেলেদের ফরজ হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এই দেহটা সবসময় ঢেকে রাখতে হবে, অপর কাউকে দেখানো যাবে না। জোরে বলুন একটু আমিন। ছেলেদের পর্দা কি? নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত, এটা হলো ছেলেদের পর্দা। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইন্নামাল মুমিনুনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল আখির। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছে, দুনিয়ার যুবক পুরুষেরা রাস্তাঘাটে পথে যখন চলবে, তোমাদের চোখ দুটো হেফাজত করে চলবে। তোমার চোখ দিয়ে পরনারীর চেহারার দিকে তাকাবে না, অপর সাইডে কোনো দিকে লাল হলুদ শাড়ির দিকে তাকাবে না, কোনো মেয়ের সঙ্গে হাসি ঠাট্টা গল্প গুজব করবে না। তোমার স্ত্রী ছাড়া তোমার সঙ্গে কথা বলার, হাসি ঠাট্টা গল্প করার বৈধতা আর কোনো নারীর জন্য দেয়া হয় নাই। জোরে বলুন একটু সুবহান। মামাতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, পাড়া প্রতিবেশী বোন, বন্ধুর বোন, এদের নিয়ে যদি হাসি ঠাট্টা গল্পগুজব করো, তার চেহারার দিকে তোমার চোখ দিয়ে যদি তাকাও, তোমার চোখ নাপাক হয়ে গেল। আর ওই নাপাক চোখ আমার পবিত্র জান্নাতে কোনো দিন ঢুকবে না। কারণ জান্নাত হলো পবিত্র জায়গা। পবিত্র জায়গায় যেতে গেলে পবিত্র বডি নিয়ে যেতে হবে। চোখে যদি ময়লা মাখাও, ও ময়লা পরিষ্কারের জন্য সাবান দেয়া হবে। কি দেয়া হবে? আমাদের জামা কাপড়ে গায়ে কাদা ময়লা লাগলে একটু সাবান টাবান দেই না, কাপড় চোপড়ে ময়লা লাগলে সার্ফো টার্ফও দেই না। আল্লাহ বলছেন, আমি সার্ফও বানিয়ে রেখেছি। সাবান ইন্টারন্যাশনাল লাক্স, কেয়া সাবান বাংলাদেশের বিখ্যাত সাবান। আমাদের দেশে গ্লিসারিন আছে, লাইফ বয় আছে, আছে না, বিভিন্ন ময়লা পরিষ্কারের জন্য। আবার অনেক সাবান দিলেও ময়লা পরিষ্কার হয় না। যেমন গাবের আঠার দাগ যদি কাপড়ে লাগে, কলার আঠার দাগ যদি লাগে, শুধু সাবান দিলে পরিষ্কার হবে? কথা বলেন, পরিষ্কার হবে না। তখন ওরে ধোপার বাড়ি দিতে হবে ওই কাপড়, কারণ ওরা স্পেশাল ভ্যানিশ দিয়ে ডলিয়ে ডলিয়ে ময়লা তুলবে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন, চোখে যদি ময়লা মাখাও, তোমার ঠোঁট দিয়ে যদি অবৈধ মেয়ের সঙ্গে গল্প গুজব করো, এই শেষ করে দিয়েছি, একটুখান ধৈর্য ধর বাপ। অবৈধ মেয়ের সঙ্গে যদি গল্প গুজব করো, তোমার জবান নাপাক হয়ে গেল। পেজি ফুরুলি পাপড় জলস উপলক্ষ করে ফুসকা কিনে যদি আব্দুল মোমেন চাচার মেয়ের দাও, তোমার হাত নাপাক হয়ে গেল। কোনো মেয়ে টেলিফোনে ডাকছে, আমি আমড়াতলায় এসেছি, তুমি একটু তাড়াতাড়ি দেখা করে যাও। এখানে অবশ্য এরকম হয় না, হয়? আল্লাহু আকবার। আমি মনে করছিলাম এখানে বোধহয় হয় না। শিয়াল সব জায়গায় ডেকেছে, ঠিক কি না? শিয়াল সব জায়গায় ডেকেছে, মানে এক জায়গায় ডাকলে আর এক জায়গায় ডাক শুনে হু হু করে, ঠিক কি না? এই জন্য সব জায়গায় শিয়াল ডেকেছে। আমার ভাইরা, আপনি অবৈধ মেয়ের সঙ্গে যদি আমরা তলায়, তেঁতুল তলায় দেখা করতে যান অজান্তে, দুনিয়ার কেউ দেখছে না, দেখছে কে? জোরে বলেন আল্লাহ।
আল্লাহ বলছেন ওই যে পায়ে হেঁটে গেছো অবৈধ প্রেমিকের ডাক শুনে, তোমার পাও নাপাক হয়ে গেল, চোখ নাপাক হলো, ঠোঁট নাপাক হলো গল্প করার কারণে, অবৈধ প্রেমের গল্প, হাত নাপাক হলো ফুসকা দেওয়ার কারণে, পায়ে হেঁটে গেলে আমরা তলায় তেঁতুল তলায় পাও নাপাক হয়ে গেল। আরে নাপাক বডি আমার জান্নাতে ঢুকবে না যত সময় বডির ময়লা পরিষ্কার না হবে। আল্লাহ বলছেন বডির ময়লা পরিষ্কারের জন্য ইন্টারন্যাশনাল লাক্স নামে একটা সাবান বানিয়েছি, সাবানের নাম হলো জাহান্নামের আগুন। কি নাম বললাম? জাহান্নামের আগুন। এই সাবান বানিয়েছি, যতদিন ময়লা পরিষ্কার না হবে আমার ফেরেশতারা ভেনিসের মতো লাগিয়ে লাগিয়ে শুধু ঘষবে। যখন ময়লা পরিষ্কার হয়ে যাবে আগুনের দ্বারা, উৎখুল বাবাকা, আমার জান্নাতের দরজা দিয়ে ভিতরে ঢোকো, ভিতরে চলে যাও, বাকি জিন্দেগি আর কোনো সাবান মাখানো হবে না।